ঢাকা শহরকে আসলে কিভাবে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা যায় এই লক্ষ্যে রাজুক কাজ করে যাচ্ছে এবং সেই লক্ষ্যকে মাথায় রেখেই আমরা এই নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে থাকি। তো সেই হিসেবে আজকে আমরা এই কাউলা এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। ইতিমধ্যে আমরা ৪-৫টি বাড়িতে মোবাইল কোর্ট করেছি এবং নির্মাণাধীন যে ভবনগুলো দেখেছি, বিভিন্ন ভবনে রাজুক অনুমোদিত যে নকশা রয়েছে সেই নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করা হচ্ছে। তো আমরা বেশ কিছু ভবনে যে ব্যত্যয়কৃত অংশগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছি। সেই সাথে আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি, যাতে নির্মাণ কাজটি আসলে আর তারা আর কন্টিনিউ করতে না পারে এবং পরবর্তী সময়ে এই যে সমস্ত অপরাধের কারণে বা যে সমস্ত ব্যত্যয়ের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেগুলো তারা যদি সংশোধন করে আমাদের কাছে আসেন তাহলে তারা বৈদ্যুতিক সংযোগ ফেরত পেয়ে যাবে। এবং আমরা এখন যে ভবনটিতে দাঁড়িয়েছি এই ভবনে আমরা ওই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এই ভবন মালিককে আমরা ১,০০০ টাকা ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। একটা বিষয় আমরা দেখছি যে আপনারা নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছেন, তাদের ভুল ত্রুটিগুলো আপনারা দেখছেন, সেটার ব্যবস্থাও নিচ্ছেন, কিন্তু এই ধরনের অভিযান পরিচালনার ক্ষেত্রে আপনারা তো আগে নোটিশ দেওয়ার কথা। আপনারা যদি নোটিশ দিয়ে থাকেন তাহলে কোনো মানে মালিক পক্ষ কোনো বাড়িতে উপস্থিত নাই, তো সেই ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন যদি উপস্থিতি না থাকে? মোবাইল কোর্টের আওতায় যদি অভিযুক্ত ব্যক্তি যিনি আছেন তিনি যদি উপস্থিত না থাকেন সেই ক্ষেত্রে তাকে আমরা আর্থিক জরিমানা হয়তো করতে পারি না, কিন্তু ব্যত্যয়কৃত অংশ যেটুকু থাকে সেটুকু আমরা ভেঙে দিতে পারি এবং তার যে বৈদ্যুতিক সংযোগ সেটাও আমরা বিচ্ছিন্ন করতে পারি, যার কারণে তিনি পরবর্তী সময়ে আর এই নির্মাণ কার্যক্রম আসলে কন্টিনিউ করতে পারেন। পরবর্তী সময়ে যখন এই ব্যত্যয়গুলো ওনারা সংশোধন করেন আমাদের সঙ্গে যদি জানান যে আমরা এই ব্যত্যয় সংশোধন করেছি সেই ক্ষেত্রে তার মিটারটি ফেরত দেওয়ার আসলে সুযোগ থাকে আমাদের। আমি জানতে চাচ্ছিলাম এই যে অভিযান আপনারা এর আগেও আমরা জানতে পেরেছি অনেক জায়গায় আপনারা অভিযান পরিচালনা করেছেন এর আগে এবং করার পর একই ভবনগুলোতে, এবং তারপরেও তারা সেই নিয়ম ভেঙে আবারও ভবন নির্মাণ করছে। আসলে এটি আসলে একটি চলমান প্রক্রিয়া। আমাদের যে সমস্ত ভবনে আমরা অভিযান পরিচালনা করি এই সমস্ত ভবনগুলোকে আমরা পরবর্তী সময় মনিটরিংয়ে রাখি এবং এটি নিয়ে আমাদের রাজুক চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমাদের নিয়মিত পর্যালোচনা মিটিং হয়। তো সেখানে আসলে যে সমস্ত ভবন অভিযান পরিচালনা করার পরেও নিয়ম না মেনে নির্মাণ কাজ অব্যাহত রাখেন সেই সমস্ত ভবনে পরবর্তী সময়ে আমরা আবার অভিযান পরিচালনা করে থাকি এবং সেই সমস্ত ক্ষেত্রে তাদের জরিমানা বা যে সমস্ত শাস্তি আমরা দিই সেই শাস্তির পরিমাণটি তখন আরও বৃদ্ধি করি। আর কিন্তু এটার আসলে সমাধানটা কি, মানে ধরেন এইভাবে আপনি জরিমানা করলেন আবার আসলেন, আসলে সমাধান বলতে এই সমাধানের জন্য আসলে আমরা বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করে থাকি যাতে পরবর্তী সময়ে তারা নির্মাণ কাজ করতেই না পারেন। এর আগে যেটি হতো হয়তো আমরা বিভিন্ন সময় জরিমানা করেছি, ব্যত্যয়কৃত অংশ ভেঙে দিয়েছি, কিন্তু পরবর্তী সময় মিটারটি না নেওয়ার কারণে তারা কন্টিনিউ করতে পারতো। কিন্তু এখন যেহেতু আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করছি আমরা আশা করছি তারা এটি আর কন্টিনিউ করতে পারবেন না। এবং সেই সাথে আপনাদের মাধ্যমে আমরা যারা ঢাকায় বিশেষ করে রাজুকের যে এরিয়া আছে এই এরিয়াতে যারা ভবন নির্মাণ করছেন তাদেরকেও আমরা অনুরোধ করতে চাই যে বসবাসযোগ্য ঢাকা যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আসলে সবাইকে সহযোগিতার হাতটা বাড়াতে হবে, সবাইকে নিয়ম মেনে ভবনটা নির্মাণ করতে হবে। আমি যদি ব্যক্তি পর্যায় থেকে নিয়মটা মানি তাহলে কিন্তু আসলে আইনটা জোর করে চাপিয়ে দিতে হয় না। এই বিষয়টা যেন সবাই একটু লক্ষ্য রাখেন, আপনাদের মাধ্যমে আমি সবাইকে সে অনুরোধ করতে চাই। লাস্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বেশ কয়েকটা ভবন মালিকের যে লোকজন বা মালিক এবং যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো নোটিশ দেওয়া হয় নাই। এই বিষয়ে আপনাদের বক্তব্য? না, আমরা যে ভবনগুলোতে অভিযান চালিয়েছি প্রত্যেকটি ভবনই আমরা নোটিশ সার্ভ করেছি এবং সেটার ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। ঠিক আছে।